হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা শুরু করেছি শনিবার রাত থেকে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন আছে সেই যেগুলো আনতে। যদিও যারা আমার ডেলি ব্লগ দেখো বা যারা আমার ভিডিওগুলো নিত্যদিন দেখো তারা এই জায়গাটা মানে অলরেডি চিনেই গেছো। আর আমাদের এখানে এখন টমেটো খুব সস্তা, আর কাদের কাদের ওখানে টমেটো খুব সস্তা জানিও। আমাদের এখানে প্রায় 9 টাকা 10 টাকা কিলো বিক্রি হচ্ছে, আর এই স্মার্ট পয়েন্টের সামনেও দেখি রেগুলারই এরা 9 টাকা 10 টাকায় বিক্রি করে। তো আজকে ভেতরে গিয়ে দেখছি যে কাঁচা ছোলার যেগুলো একদম মানে অনেক দিন রাখার পর যে হয়ে যায় সেইগুলো পর্যন্ত আজকে এখানে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে ওই কাঁচা ছোলার গাছ, এগুলো পর্যন্ত এখানে বিক্রি হয়। এখানে এরা এগুলো খুব খায়, দেখেছি আমাদের আন্টিরাও দেয়। তো এখানে দেখছি অনেক রকম আজকে এবারে ফলও বিক্রি হচ্ছে। তো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। কারণ এখান থেকে না নিলে না অনেক সময় হয়, আমরা যেহেতু ফরচুন বা ইমামি যে তেলটাই ব্যবহার করি না কেন, আমাদের পাড়ায় যে দোকান থাকে সেই দোকানে এখানে নানান রকম ইন্ডিপেন্ডেন্স অন্যান্য কোম্পানি যে তেলগুলো হয় সেগুলো ব্যবহার করে। আমাদের যেহেতু মাসে তেলটা খুব কমই লাগে, সেই কারণের জন্য চেষ্টা করি যে ইমামি বা ফরচুন বা ধারা যে কোনো যেটাই হোক না কেন সেটাই ব্যবহার করার জন্য। তো চলো আস্তে আস্তে দোকান বাজারগুলো করেই নিই। তো আগের ব্লগে তো তোমরা দেখেইছো, সে দুপুরবেলা আমি কড়াইশুঁটির পুরগুলোকে রেডি করছিলাম। তো রাতে এসে কড়াইশুঁটির কচুরি আর কাবলি চানা দিয়ে আজকে রাতের ডিনারটা শেষ করলাম। তো গুড মর্নিং এবার তো বলাই যায়, কারণ পরের দিন সকালবেলার এই ভিডিওটা। তো বেশ কয়েকদিন আমাদের এখানে ঠান্ডাটা না বেশ ভালোই পড়েছে, কিন্তু সেই কারণের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়ার মতন দুঃসাহসটা দেখাচ্ছি না। যাই হোক, ঘরের মধ্যে যেটুকু যা এক্সারসাইজ করার সেগুলোই করছি। আর এদিকে আমি বলেছিলাম না যে একটা গাছ বসাচ্ছি, যদি গাছগুলো হয় তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো কত চারা বেরিয়েছে, জানি না এখনও পর্যন্ত এটার মধ্যে কি কি গাছ হচ্ছে, কারণ এর মধ্যে ধনেপাতা, টমেটো, মটরশুঁটি অনেক কিছুই দেওয়া আছে। তো যেটা হবে সেটাই মোটামুটি ওখানে করা যাবে। তো সকালবেলা উঠে আমি এখানে আজকে বানানো হচ্ছে একটু খাসির মাংস, বেশ অনেক দিন পর, মাস 2-3 পরই বলতে পারেন। তো এখানে আমি সকালবেলা উঠে ওটাকে বার করে দিলাম, কারণ আমাদের ফ্রিজটা না একদম পুরো একদম উইন্টার মোডে করা আছে, যার জন্য পুরো একদম মাছ বলো মাংস বলো পুরো একদম বরফ হয়ে থাকছে। সেই কারণের জন্য মোটামুটি 2-3-4 ঘন্টা আগে থেকে বের না করে দিলে না খুব সমস্যা। তাই ওটাকে ওদিকে বের করে দিলাম। সকালবেলার যে জল আমি খাই গরম জল, সেটাও এখানে রেডি করে নিলাম। আর আজকে সবথেকে বড় জিনিস হচ্ছে ঘরে পাতা টক দই দিয়ে আজকে ওই খাসির মাংসটা রান্না করব। আমরা তো নর্মালি কিনে নিয়ে এসে টক দই যেটা থাকে সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি বা রান্না করি। তো অনেক সময় হয় টক দইটা অ্যাভয়েডও করি। তো মোটামুটি আজকে যেহেতু রবিবার, তো সেহেতু বাড়িতে প্রচুর কাজ আছে, সেই কারণের জন্য আজকে আর মাংসটাকে অন্যভাবে ওই সেদ্ধ করে করা হবে না। খাসির মাংসের অনেক রেসিপি শর্ট ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে প্রথম থেকে। হয়তো এটাও মনে করতে পারছি যে হয়তো আমার চ্যানেলের প্রথম ভিডিও হচ্ছে এই খাসির মাংস। তো যাই হোক, একটু টক দই, আদা রসুনের অল্প করে পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওপর থেকে একটু তেল, আর ওখান থেকে হচ্ছে একটু নুন দিয়ে মাংসটা প্রায় 2-3 ঘন্টা মতন আমার ম্যারিনেট হয়েছিল। কারণ রবিবার মানেই না বাড়িতে এক্সট্রা অনেক কাজ, আর আমাদের যেহেতু ট্রান্সফারের জব, সেক্ষেত্রে বাড়িতে প্রচুর এরকম জিনিস আমরা হয়তো 2 বছরে নিয়ে ফেলেছি, যেগুলো আমাদের হয়তো প্রয়োজনে লাগবে না বা নষ্ট হয়ে গেছে। তো যখন এর আগেরবার যখন ট্রান্সফারে আমরা এসেছিলাম, তখন কিছু গুছিয়ে যেগুলো কাজে লাগবে না সেগুলো ফেলে দেবার মতন মানে সময়টা আমরা পাইনি। আমরা 2-3 দিনে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম। তাই এখানে থাকাকালীন যাতে ওই সমস্যাটা না হয়, গোছানোর সময় প্রচণ্ড প্রবলেম হয়, সেই কারণের জন্য তো আজকে মানে এখানে ওই প্রত্যেক রবিবার একটু একটু করে দেখি যে কোনটা ফেলে দিলে বা কোনটা কাজে লাগবে না, সেইগুলোকেই গোছানোর চেষ্টা করি। তো ওদিকে আগের দিন যে তেলটা কিনে নিয়েছিলাম সেটা ঢেলে নিলাম। আর এখানে সবজি বাজার বেশ অনেক দিন ধরেই করা হয়নি। ওই পাড়ায় যে সবজি কাকু আসে সেখান থেকে সবজি আমাদের টুকিটাকি নেওয়া হয়।
তো ওই যে বললাম না টমেটো আমাদের এখানে 9 টাকা 10 টাকা কিলো, সেই কারণের জন্য বরমশাই একবারে 3 কিলো টমেটো নিয়ে এসে বাড়িতে হাজির করেছে। তো সেগুলোকেই একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরপর আজকে এই রান্নাঘরের এই নিচটা পরিষ্কার করার পালা। 10 দিন 15 দিন অন্তর অন্তরই এখানটা পরিষ্কার করি, তাও ছোট ছোট যে মাকড়সাগুলো হয় না, কোথা থেকে যে হাজির হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। যখন গতদিনে যখন আমি ময়দা বার করতে গেছি, তখন দেখছি যে কৌটোর ওপরে একটা ছোট্ট মাকড়সা, সেটা দেখার পরে তো মনে হচ্ছিল তখনই ওই জায়গাটা একটু পরিষ্কার করি, কিন্তু না, তখন তো আর করলে হবে না, তখন বেরোনোর তাড়া ছিল বা অনেক কিছুই কাজ ছিল, সেই কারণের জন্য রবিবার সকালবেলার জন্য কাজটা ফেলে রেখেছিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই নিচটাই না আর কোনো খবরের কাগজ দিইনি, কারণ প্রত্যেকটা জায়গা থেকে এই খবরের কাগজ বার করে করে বা কোনো রকম কোনো পলিথিন বার করে করে পরিষ্কার করাটা না খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তবুও জিনিসগুলো সরিয়ে এক প্রকার ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাই যায়, কিন্তু ওই রকমভাবে হয় না। তো এই দিকটা যখন পরিষ্কার করছি, তখন এই দিকটা একেবারেই ওপর নিচ দুদিকটাই পরিষ্কার করে নিচ্ছি। আর যখন নেক্সট ওই দিকটা একদিন করব, তো ওই দিকটাও তোমাদের সাথে শেয়ার করব যে ওই দিকটাতে আমি কি কি রেখেছি। এরকম অনেক বাসন বিয়ের সময় কিনেছিলাম, তো যেগুলো এখন মনে হয় যে সত্যি কথা বলতে ফালতুই হয়তো কিনেছিলাম, কারণ বাড়িতে লোকজন যখন আসে 6-7 জন করে, তখন আমার মায়ের এটা কি বলবো, মায়ের মর্জি যে এত লোকের বাসন মাজার থেকে যেগুলো ইউজ অ্যান্ড থ্রো পাতা পাওয়া যায়, সেই পাতাতে খেয়ে ফেলে দেওয়াটাই হয়তো ভালো। হয়তো সেটাই করি, কিন্তু তবুও দেখা যায় যে প্রচুর বাসন, রান্না বান্না করা, ঢাকা দেওয়া, সেই ইউজ অ্যান্ড থ্রো কাগজগুলো দিয়ে তো আর গরম জিনিসগুলোকে ঢাকা দেওয়া যায় না, তাই ওগুলো প্রচুর বাসন কিন্তু এমনিতেই পড়ে যায়। এখানটা মোটামুটি আমার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেখানে সকালবেলা 9টার মধ্যে সমস্ত কাজকর্ম মিটে যায়, সেখানে আজকে বেলা প্রায় 11:30 পৌনে 12টার মতন বাজে। এখন আমি ঘর দুয়ার মুছছি। তো আজকে ঠিকই করেছিলাম যে সমস্ত কাজকর্ম করে, রবিবারটা আমার একটু দেরি হয়। সকালবেলা যেমন প্রতিদিনের একটা নিয়ম থাকে, ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে বিছানাপত্র তুলে তারপর ঠাকুর পুজো করে আমাদের খাওয়া দাওয়া হয়। তো আজকে আমাদের রবিবার মানে সকালবেলা আমরা খাওয়া দাওয়াটা করে নিই, কারণ জানি যে বাড়িতে আমারও অন্তত এদিক ওদিক এক্সট্রা অনেক কিছু কাজ থাকে, যার জন্য সকাল সকাল যদি সেই খাওয়াটা হয়তো বেলা 12টাও বেজে যেতে পারে, তাই 10টা 10:30টার মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্টটা রবিবার সেরে নিই। তারপরে যা যা কাজ থাকে সেগুলোকে করে তারপর ঠাকুর পুজো করে রান্নার কাজে আসি। তো মোটামুটি আমার চান টান করে ঠাকুর পুজো হয়ে গেছে, বেলা প্রায় বাজে 12:30। তো এখানে আমি পেঁয়াজ আলু সমস্ত কিছু কেটে রেখেই ওদিকে কাজকর্মগুলো করছি, কারণ পেঁয়াজের খোসা যতই ছোট ছোট খোসাগুলো না বড্ড ওড়ে, পরিষ্কার ঘর ধরে যদি সেগুলো ওড়ে না প্রচণ্ডই বিরক্ত লাগে, সেই কারণে পেঁয়াজটা আমি কেটেই রেখে গেছিলাম। তো এদিকে কড়ার মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটু সর্ষের তেল, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেবার পরে ওর মধ্যে আদা রসুন বাটার যে জলটা ছিল সেটা দিয়েছিলাম। দেবার পরে আগে থেকেই ম্যারিনেট করা মাংসটা তার মধ্যে দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে দুটো রসুন। তো এই রসুনটা বিয়ের পর দেখেছি বরমশাই খায়, তো আজকে আমি আমার জন্য একটা দিলাম, দেখি কেমন খেতে লাগে। আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো কুচি। তো যেহেতু টক দই ছিল আর টমেটম ছিল, নুন দেবার পরে না মাংসটা দিয়ে না বেশ অনেকটা পরিমাণে জলও বেরিয়েছিল। এবার এদিকে আলুটা এখন এই মুহূর্তে দিয়ে দিলে না আলুটা পুরোপুরিভাবে গলে যাবে। এখানকার যে জানি না আলুটাকে কি আলু বলে, কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। যখন আমরা কাটিয়ারে থাকতাম তখন যদি ডিমের ঝোলও করতাম, তখনও আলুকে ডিমের সাথে সেদ্ধ করে তারপর আমাকে রান্না করতে হতো। এটা একটা খুব সমস্যা ছিল। একবারই হয়তো ওই চন্দ্রমুখী আলু পেয়েছিলাম, তারপর আর পাইনি। তো এখানকার আসার পর থেকেই দেখছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এখন দিলাম দেখছেন, এরপর মশলাটাকে পুরো কষানোর পর যে জলটা দেওয়া হয়েছিল তার আগে আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম, কারণ আলুগুলো অলরেডি একটা ভেঙে পুরো গলে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো মোটামুটি ঢাকা দিয়ে যতটা পেরেছি একটু এটাকে করে নেওয়ার চেষ্টা করেছি। তো মোটামুটি দেখুন এদিকে আমার মাংসটা পুরোপুরিভাবে খুব ভালোভাবে কষা হয়ে গেছে। আর ওদিকে না আমি একটু গরম জল বসিয়েছি। সেদ্ধ করলে তো ওই মাংস স্টকটা দিয়েই পুরোপুরিভাবে রান্নাটা করি, তো আজকে আর সেটা করিনি। বেশ অনেকক্ষণ হতেও তো জানেন সময়ও লাগে। তো ওদিক থেকে গরম জল করে গরম জলটা মোটামুটি এদিকে আমি দিয়েছি সেদ্ধ হবার জন্য। তো চলুন আস্তে আস্তে লাঞ্চের
প্রিপারেশানগুলো করা যাক। তো এদিকে আমার মাংস পুরোপুরিভাবে রেডি, টেবিলে নিয়ে চলেও এসেছি। ওদিকে একটু গাজর আর একটু লেবু আর পেঁয়াজও কেটে নিয়েছি। এখানকার শশাগুলো না একদম খাওয়া যায় না, যে এত বাজে খেতে, যা সত্যি কথাই বলার নয়। এদিকে ভাত আর ওদিকে একটু টক দই।